আল্লাহ রহম করো, রহম করো, আল্লাহ রহম করো, রহম করো। মানে অন্যান্য সময় থেকে এখন সময়টা খুব কষ্ট কাটতেছে একবারে। কষ্ট খাইতেছি ভাই। পানি ভরতেছে টুপ টুপে। কিছু করার নাই। আচ্ছা বেশি হয়েছে। ভাই প্রতিটি বাড়িতে এরকম ধান মারার কাজ করছে। দর্শক কিনা কিনাকে হয়তো অনেকেই চিনে ফেলবে, অনেকে চিনবেন না, কিন্তু চিনাটাই স্বাভাবিক। উনি হচ্ছে এমডি আনোয়ার হোসেন, ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী এমডি আনোয়ার হোসেন। চাচা কি অবস্থা, ধানের কাজ কেমন লাগতেছে? বসে কি দাম লাগছে তো কাজ তো করতে না করে তো উপায় নাই না। ওই সাথে দাওয়া মারা করার মধ্যে একটা শান্তি আছে। দর্শক আসলে এই বৈশাখ মাসে প্রায় প্রতিটা বাড়িতেই ধান মারাইয়ের কাজ চলে। সেই ধারাবাহিকতায় আজ এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দেদুয়ার অঞ্চলে ধান মারাইয়ের কাজ চলছে। কাশজুলি গ্রামে আমি এসেছি। এটা আমারও গ্রাম, আমার দাদা বাড়ি, সেই বাড়িতে আমরা ধান মারাইয়ের কাজ করছি। তো দর্শক আজ এই ধান মারাইয়ের সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষেরা এবার কাল বৈশাখী ঝড়ের মাঝে কিভাবে ফসল সংগ্রহ করেছে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমি শামসুল হুদা সুমন। দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দর্শক স্ক্রিনে দেখানো যে জায়গাটি দেখছেন, এখানে 7 কাঠা সম্পত্তি রয়েছে যেখানে ধান রোপণ করেছিলাম। এই ক্ষেতটুকু আমি চুক্তিতে দিয়েছি জামালপুর থেকে আগত 5 জন শ্রমিককে। তারা 7,500 টাকার বিনিময়ে এই ধান ক্ষেত কেটে দেবে। চুক্তি অনুযায়ী তারা সকাল থেকে কাজ শুরু করে হঠাৎ করে কিছুক্ষণ পরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তারা পাশের এক বাসায় অবস্থান করে। এত ঝড় হয়েছে যে বলা বাহুল্য। দর্শক এই ঝড় বৃষ্টির মাঝে যে সময়টুকু অবস্থান করেছিলাম ধান ক্ষেতের পাশে, সত্যি ভয় লেগেছিল। দর্শক আপনাদের এলাকায় বর্তমানে ধান কাটার যে শ্রমিক তাদের দৈনিক মজুরি কত ছিল? আমাদের এলাকায় ছিল 1200 থেকে 1400 টাকা পার মানুষের দৈনিক মজুরি। দর্শক ধানের দাম ছিল আমাদের এলাকায় 700 থেকে 800 টাকা। দর্শক একজন কৃষক কিন্তু এই অল্প দামে ধান বিক্রি করে শ্রমিকের মজুরি দেওয়ার পরে খুব বেশি লাভবান নয়। দর্শক গ্রামীণ এলাকার মানুষেরা শুধুমাত্র ধান রোপণ করে যারা জীবিকা নির্বাহ করে, এবছর তাদের খুবই কষ্টসাধ্য দিন অতিক্রম করতে হচ্ছে। একদম বর্ষার এই ভরা মৌসুমে একদম পানির মাঝে ধান মারাই করা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে যে পানি, কিছুই করার নেই। একটু আগে বৃষ্টি হয়েছে, এই পানির উপরে ধানগুলো মারাই করা হচ্ছে।
দর্শক, বাংলাদেশের বর্তমান যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের মাঝে আসলে প্রত্যেকটা কৃষকেরই আসলে কষ্টের শেষ নেই। আর যারা কাজ করতে এসেছে আমাদের এলাকায় দূর দূরান্ত থেকে, তাদেরও কষ্টের শেষ নেই। ভাই, এই যে কাজ করতেছেন বৃষ্টির মধ্যে, কেমন কি অবস্থা এখন তাহলে? খুব খারাপ ভাই, বৃষ্টি মেলে ধান কাটা লাগে, পানি মধ্যে দাঁড়িয়ে লাগে ভাই, এই তো অবস্থা আঙ্গি ভাই। মানে খুবই খারাপ অবস্থা না? খুবই খারাপ অবস্থা ভাই। এক পাহি খাত 5 কামা নিতে লাগে, 2 দিন লাগে নিতে লাগে আঙ্গি। 5 টাকা লাখ এখন লাগে 4 দিন। তুফান যে হয়েছে সকালবেলা, এই তুফানে তো সময় কইছিলেন ডিবে আসছিলাম, ওই ডেরার মধ্যে কোন ছিলেন? দর্শক, এই যে যখন সকালবেলা একদম হচ্ছে অনেক বাতাস হয়েছে, তুফান হয়েছে, তখন এই যে ছাউনির নিচে তারা এখানে অবস্থান নিয়েছিল। আসলে জায়গাটি উঁচু স্থান হলেও যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে তাদেরকে হচ্ছে একেবারে হচ্ছে পেয়েছিল, তাই সেজন্য তারা সকাল থেকে অনেক সময় কাজ করতে পারে নাই। এখন আবার হচ্ছে এই যে দুপুর এখন বাজে হচ্ছে 12টার দিকে আবার প্রচণ্ড রৌদ্র হচ্ছে, প্রচুর রৌদ্র এবং তাপও খুব বেশি। আসলে কখন রৌদ্র কখন তাপ সব মিলিয়ে হচ্ছে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বর্তমানে, যা আসলে বলা বাহুল্য। ভাই, আমার দেশের বাড়ি কোন জায়গায়? জামালপুর, জামালপুর না? জেলা জামালপুর। আপনার দিকে ধান কাটা পড়ছে? এখনো করে নাই, দেরি আছে। এবার বৈশাখ মাস যাবো গা, বৈশাখ মাস যাবো না? জ্যৈষ্ঠ মাসে। 10 মাসে। ওই যে ভাই আরেকটা ড্রাম নিয়ে আসছে, 2টা ড্রামে একসাথে বাড়ি হবে, এখন ধুমুর বাড়ি হবে, দ্রুত কাজ শেষ করতে পারবে। আবার তো বৃষ্টি হতে পারে, এই জন্যই তো হচ্ছে দ্রুত কাজ করা যাবে। মানে 4 জনে বাড়ি দেবেন, একজনে শুধু খালি আনবে। তাই জন্য বাড়ি দেবে। দর্শক, এইগুলো হচ্ছে আমার ক্ষেতের ধান। আসলে আমার এবছর যে হচ্ছে প্রতি বছর যে হচ্ছে যে এই ক্ষেতের ধান দিয়ে হচ্ছে আমার সারা বছর চলে যায়, কিন্তু এবার ফলন তেমন ভালো হয় নাই। হচ্ছে কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছে, সেজন্য ফলন অনেক নষ্ট হয়ে গেছে। জানি না আজকে এই বছর হচ্ছে যে ধান হয়েছে, এই ধানে আমার খুরাকি বলে আর কি, সারা বছরের খুরাকি বা খাওয়ার চাউল হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। তো দর্শক, দেখুন যে হচ্ছে শেষ পর্যন্ত আমাদের এখানে কত ধান হয় আমি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে। একদম পানি থেকে ধান উঠেছে না? এইভাবে এই পানি থেকে ধান সংগ্রহ করছে। আসলে এইবার যে অতিবৃষ্টির কারণে প্রত্যেকটা কৃষকেরই খুবই দুর্বিষহ যন্ত্রণায় জীবন যাচ্ছে। এত কষ্ট করে এবার ধান হচ্ছে এইভাবে সংগ্রহ করছে প্রত্যেকটা কৃষক। পানি আর পানির মাঝেই তারা এভাবে ধান হচ্ছে সংগ্রহ করছে। হয়তো রোদ্রে শুকিয়ে এগুলো আবার পরিষ্কার করা হবে, তাছাড়া কোনো বয়ে নাই, কোনো ব্যবস্থা নেই। শুকা ধরে যাবে খালি। দেখেন দর্শক অবস্থা। হ্যাঁ, জোরে জোরে জোরে। হেমর দাও তুমি। আল্লাহর নাম তো ভিজা দান অনেক ওজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ওজন নাকি ভাই? খুব ভারী ভাই।
ভাই যে ধান থেকে সমান পানি পড়তেছে। গতবার বুড়োর সময় এর সাথে অনেক ধান হয়েছে বেশি। এবার তো দুয়ার গোদারা ঘাট দিয়ে দুয়ার পাপ আছে পাপ আছে না, হ্যাঁ এই তো 20 টাকা খালি আঙ্গের আন্ডার চর এখনো বৃষ্টি নাই বৃষ্টি নাই। না কথা কি কর হ্যাঁ কথা খারাপ কইছি এবার উঠু কথা কইছি আমি তুই কথা ঠিক কথা কারেক্ট কথা আর একটু যোগ কি এই হেলেনি আর শোনার যোগ গাড়ি আছে তো ভাই এটা দিন না কামলা এবারিস কামলা এবার মাসে ওই যে বস্তা একটা আছে ওই যে বাইরের বাইরের টুপলা ময়লা ভরে লাত্তি ধরে ওই খাল ভালো লাগে কা ময়লা না লাত্তি ধরে খাল ভালো লাগে আল্লাহ